দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটি বিরাট আপডেট। 2025 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গেছে। আবারও 2025 সালে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনকেই প্রচুর ছেলেমেয়ের পরীক্ষা বাতিল হয়েছে, এমনটাই কিন্তু শোনানো হয়েছে। এবং তার সাথে সাথে আজকে যে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি পরীক্ষা ছিল, সেখানে তোমাদের প্রশ্নপত্র কিন্তু অনেক গড়মিল ধরা পড়েছে। প্রশ্নপত্রে প্রচুর কিন্তু ভুল ভ্রান্তি ধরা পড়েছে। অনেক সেন্টেন্স ভুল, অনেক সেন্টেন্স স্ট্রাকচার ভুল, বানান ভুল, গ্রামেটিক্যাল এবং ছিল। তার সাথে গতকালকে মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রশ্নপত্র কিন্তু ভুল ধরা পড়ছে। বর্তমান মাধ্যমিক পরীক্ষা যেখানে পরীক্ষা বাতিলের সঙ্গে বেড়েছে, তার পাশাপাশি পরীক্ষা প্রশ্নপত্র কিন্তু অনেক ভুল ধরা পড়েছে। কারণ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অন্যান্য করার ফলে বর্তমানে পরীক্ষা বাতিল করা হয়েছে। অনেক ছাত্রছাত্রী এবং এই ঘটনার ফলে সরাসরি তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়েছে। শুধুমাত্র বাংলা বা ইংরাজি পরীক্ষা নয়, আগামী যে কটা পরীক্ষা ছিল সব পরীক্ষাই কিন্তু বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের এক পরীক্ষার্থীর তরফ থেকে মোবাইল ফোন ধরা পড়েছে, যার জেরে তার পরীক্ষা বাতিল করা হয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া বালি এলাকার একজন পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট ওয়াচ ধরা পড়েছে। তাছাড়াও এক বালিকা বিদ্যালয়ের তরফ থেকে বোনের বদলে দিদি পরীক্ষা দিতে এসেছে, সেখানেও তিনি ধরা পড়েছে। নিয়ম অনুসারে যেহেতু দুটি ক্ষেত্রে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগে প্রমাণিত হয়েছে, তাই এবছর তাদের সব পরীক্ষায় বাতিল করা হয়েছে। এবং সেই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, গতকাল বাংলা পরীক্ষাতে কিন্তু অনেক প্রশ্ন ভুল ছিল, তেমনি আজকে ইংরেজি পরীক্ষাতেও কিন্তু অনেক প্রশ্ন ভুল ধরা পড়েছে। তোমরা জানো যে সরাসরি 90-এর মধ্যে তোমাদের 25 পেলেই পাস। যেহেতু 25 নাম্বার তোমাদের পেতে হবে, তাই যে সমস্ত প্রশ্ন যদি ভুল ধরা পড়ে এবং সেই সমস্ত প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করে আসো, তাহলে তোমাদের পুরো নাম্বার দেবে, এমনটাই কিন্তু বিগত কয়েক বছর ধরে হয়ে আসছে এবং এ বছরেও তাই হবে। শুধুমাত্র 25 নাম্বার তোমাদের পেতে হবে। তোমরা জানো যে প্র্যাকটিক্যালে 10-এ 10 দিয়ে দেয়। এই যে দুটো পরীক্ষা হয়েছে, সেই দুটো পরীক্ষার মাত্র তোমাদের 15 নম্বর তুলতে হবে। সেই 15 নম্বর যেখানে প্রশ্ন ভুল ধরা পড়েছে, সেই প্রশ্ন যদি তোমরা অ্যাটেন্ড করে আসো, সেখানে তোমাদের পুরো নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে। 2 বা 5-এ 5 কিন্তু দিয়ে দেওয়া হবে। তাই 15 নম্বর তুলতে কোনোভাবেই তোমাদের কোনো অসুবিধা হয়নি আশা করি। সেই জন্য 2025 সালে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাস করে এসেছে। যদি ন্যূনতম কিছু লিখে আসো, তোমাদের কিন্তু পাস অনিবার্য। তাই পাস করা নিয়ে কিন্তু এবছর আর কোনো চিন্তা নেই। 2025 সালে আগামী যেগুলো পরীক্ষা আসছে, সব পরীক্ষাতেই কিন্তু তোমাদের ন্যূনতম 25 নাম্বার তুলতে হবে। ন্যূনতম 25 নাম্বার তুললেই তোমাদের পাস হয়ে যাবে। সেখানে অতিরিক্ত নাম্বার না তুললেও তোমরা পাস করে যাবে। এবং তার সাথে তোমরা সকলেই জানো গ্রেস নাম্বার আছে। যদি কোনো ছাত্রছাত্রী ভুল প্রশ্নের অ্যান্সার করে আসে বা ভুল প্রশ্নের প্রশ্নটা যদি দিয়ে আসে, তাহলে কিন্তু সরাসরি তাকে ছাঁকা নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং যদি তোমরা 25 না পেও 24 বা 23 নম্বর পাও, সেখানেও কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে সরাসরি তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। বিগত বছরগুলির মতোই সেই জন্য 2025 সালে যা যা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তোমরা পরীক্ষা দাও। কোনোভাবেই কোনো মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো অসৎ উপায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না, তাহলে সব পরীক্ষাই বাতিল হয়ে যাবে। আগামী যেগুলো পরীক্ষা বাকি আছে, তোমাদের আশা করি সবই ভালো হবে এবং আগামীকাল সকল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।